অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার নামের লিস্ট কোথায় কিভাবে দেখবেন, অন্নপূর্ণা বেনিফিশিয়ারি লিস্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও যারা অফলাইনে আবেদন করেছেন তারাও যেমন কিন্তু অনলাইনে বাড়িতে বসে স্ট্যাটাস চেক করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার নামের লিস্ট কোথায় কিভাবে দেখবেন, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে ঘোরপাক খাচ্ছে। তো দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনা যে টাকা ছেড়েছে এই টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। তো এখনও পর্যন্ত কিন্তু ক্রেডিট হতে অনেকটা টাইমও লাগতে পারে। তো কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি আসবে, কী স্টেটাস রয়েছে, আপনার কি আবেদন রিজেক্ট হয়ে গেল নাকি অ্যাপ্রুভ হলো, সমস্ত প্রসেসটি দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, একটি কথা প্রথমেই বলে রাখি, তো এর জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনাদের মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমার সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের অনুরোধ করছি, এখানে যে লিস্টগুলো দেখা যাচ্ছে এই লিস্টগুলো কিন্তু অন্নপূর্ণা যোজনার উপভোক্তার লিস্ট। তো এই লিস্টগুলো দেখা যাবে, আপনারা ঠিক এইভাবেই কিন্তু দেখতে পাবেন। তো চলুন, আমি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে লিস্ট কীভাবে আপনারা বের করবেন সেটা দেখাবো। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি, আপনারা কিন্তু মোবাইল থেকেও দেখতে পাবেন। তো প্রথমে ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন। তো আমার কম্পিউটার স্ক্রিন থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি আপনাদের দেখানোর জন্য। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর যে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে সোশ্যাল রেজিস্ট্রি অথবা সোশ্যাল security.wp.gov.in, কারণ একটি ওয়েবসাইট এখন দুটোতে কনভার্ট হয়ে গেছে। তো এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে সোশ্যাল security.wp.gov.in একটি ওয়েবসাইট, এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনাকে সোশ্যাল রেজিস্ট্রি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, যখন আপনারা অনলাইনে অন্নপূর্ণা যোজনা আবেদন করেছিলেন ঠিক এখানে ক্লিক করেছিলেন সিটিজেন, তো পোর্টালে আপনারা ক্লিক করেছিলেন তাই তো। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করে সমস্ত তথ্য দিতে পেরেছিলেন, অর্থাৎ সঠিকভাবে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার আবেদনটি করতে পেরেছিলেন। এখানে ডিস্ট্রিক্ট দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করেছিলেন। তো এখন আপনাদের যেটা করতে হবে, এখানে দেখুন ডিপার্টমেন্ট অফিসার লগ ইন যে অপশানটি রয়েছে এর মধ্যে রয়েছে অ্যাক্সেস ডিপার্টমেন্ট ইউজার অনলি। তো এখানে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে যে অফিসার রয়েছে সেই অফিসার কিন্তু লগ ইন হতে পারবে, অর্থাৎ ডিপার্টমেন্ট কিন্তু এখান থেকে লগ ইন হতে পারবে এবং আপনার যে আইডি নাম্বারটা আপনারা পেয়েছিলেন টেম্পোরারি আইডি নাম্বারটা, সেই টেম্পোরারি আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনার চেক করতে পারবে। অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো ডিপার্টমেন্ট অফিসার থাকে তাহলে সেই ডিপার্টমেন্ট অফিসারের কাছে গিয়ে আপনার যে টেম্পোরারি নাম্বারটা আপনারা পেয়েছিলেন সেই টেম্পোরারি টোকেন নাম্বারটি আপনারা তাকে দিয়ে চেক করে নিতে পারেন। তো এখন বর্তমানে কিন্তু পাবলিকের জন্য এটা চালু করা হয়নি, পাবলিক কিন্তু এখন স্ট্যাটাস চেক করতে পারছে না। তো পরবর্তীতে যখনই আপডেট আসবে যদি চেক করা যায় সঙ্গে সঙ্গে আমি আপনাদের ইনফর্ম করে দেবো। তো আপনাদের এই ছোট্ট টিপসটি আপনাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।